বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি একটি অসাধারণ টিপস। এই টিপস যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 2 দিনের কাজ জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা কমপ্লিট করে দিতে পারবেন। সেখানে আমরা আপনাদেরকে দেখাবো দুটো এক্সেল ফাইল, একটাতে ডেটাবেস ফাইল আর একটাতে আমরা ইনসেনটিভ ফাইল। ডেটাবেস ফাইল থেকে ডেটা আমরা আইটেমের উপরে ম্যাচ করে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যেটা আমাদের ম্যানুয়ালি করতে হয় সেটা আমরা অটোমেটিক্যালি একটা ফর্মুলার মাধ্যমে আমরা কমপ্লিট করে দেব। তো বন্ধুরা, আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে প্রথমে দেখিয়ে দিই। দেখুন, আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন দুটো ফাইল আছে। একটা হচ্ছে এমপ্লয়ি ইনসেনটিভ বিল, এটা আমরা তৈরি করব। এই বিলটা আমরা তৈরি করব। এখানে এমপ্লয়ি কোডের ঘরটা আমার ফাঁকা আছে। আর একটা ফাইল হচ্ছে আমার ডেটাবেস ফাইল। এই ডেটাবেস ফাইলে আমার সমস্ত এমপ্লয়ি নাম আমার এখানে লেখা আছে, সমস্ত এমপ্লয়ি। এইবার আমরা কি করব, যে এইখানে যে নামগুলো আছে সেই নামগুলোর পাশে যে পে কোডটা আছে সেই কোডটা আমরা এই ডেটাবেস থেকে তুলে নিয়ে এসে আমরা এখানে সেট করব। তাহলে বন্ধুরা দেখুন, এইখানে কিন্তু আমাদের সমস্ত এমপ্লয়ীদের নাম আছে। আর এই ডেটাবেসের মধ্যে আমার আছে কি, শুধুমাত্র যারা যারা ইনসেনটিভ পেয়েছে তাদের নাম আছে। তাহলে বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা করব, আমাদের যদি এই ফর্মুলাটা যদি না জানি বা আমাদের আজকের টিপসটা যদি আপনারা না জানেন, তাহলে সেটা করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, বেছে বেছে একটাকে একটা করে নিতে হবে, নিয়ে এখানে টাইপ করতে হবে। এইভাবে আপনাদেরকে বেছে বেছে নিয়ে আপনাদের টাইপ করতে হবে, নাম ধরে ধরে টাইপ করতে হবে। তাহলে হিসাব করে দেখুন আপনারা, এখানে যদি 1000 বা তার বেশি এমপ্লয়ি থাকে তাহলে সেটা করতে আপনাদের কত দিন সময় লাগবে। বেসিক্যালি সেটা করতে আপনাদের গোটা দিন চলে যাবে, বা একদিনও হবে না, 2 দিনও সময় লাগতে পারে। কিন্তু আমরা এটাকে খুব সহজে এবং জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদের সামনে করে দেখাবো বন্ধুরা। তাহলে শুরু করা যাক কি করে আমরা এটা করব। তাহলে বন্ধুরা, এই যে আমাদের যে ডেটাবেস ফাইলটা দেখুন, সেখানে আমাদের দেখুন এমপ্লয়ির নামটা কত আছে, 119টা এমপ্লয়ি আছে। ওকে, এইখানে আমাদের সমস্ত হচ্ছে পে কোডটা দেওয়া আছে, যার মাধ্যমে আমার ট্রানজাকশনটা হবে। আর পাশে দেখুন এই সিটটাতে, এই সিটের মধ্যে আমার জাস্ট 58 আমার এমপ্লয়ি আছে। কিন্তু প্রবলেমটা হলো যে এইখানটায় আমাকে পে কোডটা নেই, আমাকে ওইখান থেকে পে কোডটা নিয়ে এসে দিতে হবে। আর ইনসেনটিভ দেওয়া আছে, আর পাশে আমরা এর পে কোডটাকে আমরা জাস্ট এখানে কপি করে রাখা আছে, যে আপনাদেরকে বোঝানোর জন্য যে ফাইনালি আমরা কি সাকসেস হতে পেরেছি কিনা। এর অ্যাকচুয়ালি পে কোড এটা, কিন্তু আমরা তুলবো হচ্ছে ওই ডেটাবেস থেকে। তাহলে ওই ডেটাবেস থেকে ডেটা নিয়ে আমরা এখানে ফিল আপ করবো। দেখুন বন্ধুরা, কি করে করতে হয়। সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা মেইন ডেটাবেসে যাব, যেখানে আমার ডেটাগুলো আছে। ওকে, এইখান থেকে গিয়ে আমরা কি করব, এখান থেকে গিয়ে আমরা এই ডেটাবেসটাকে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এটাকে আমি কপি করে নিয়ে যাব ওই ডেটাবেসের মধ্যে, এই সিটটাকে নিয়ে চলে যাব। দেখুন কি করে করতে হয়। এই সিটের উপরে রাইট ক্লিক করলাম, মুভ অর কপি। তারপরে দেখুন এইখানে ওই সিটটা দেখা যাচ্ছে যে যার মধ্যে আমরা নিয়ে যাব, এক্সেল ইনসেনটিভ বিল। তাহলে এইখানে এটা শো করবে কখন, যখন আমরা দুটো ফাইলকেই পাশাপাশি খুলবো, তখনই একমাত্র এটা শো করবে। তাহলে আবার যাই, কপি, মুভ অর কপি। এখান থেকে কোথায় নিয়ে যাব, এমপ্লয়ি ইনসেনটিভ বিলে নিয়ে যাব। মুভ টু এন্ড, ক্রিয়েট এ কপি, ওকে করে দিলাম। তাহলে কি হলো, এখানে মুভ হলো না, ওর একটা সিটটাকে কপি হয়ে গেল। দেখুন এই পাশাপাশি দুটো সিট নিয়ে আসতে হলো। আমাকে যে সিটে আমরা অ্যাপ্লাই করব, ইমপ্লিমেন্ট করব, সেই পাশের সিটে আমি ওইটাকে কপি করে নিয়ে আসলাম। এবার বন্ধুরা আমরা কি করব, এই ভিলেজ নেমটাকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম, বা আপনারা চাইলে ডিলিট করে দিই, আমাদের প্রয়োজন নেই, মেন ফাইলের তো আমার আছেই, এখানে তো কপি, এটা দুটোকে আমি ডিলিট করে দিই। ব্যাস, তাহলে আমার কি থাকলো, এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি কোড থাকলো। ওকে, এবার আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে টেবিলে একটা নাম দিলাম। কি করে নাম দিতে হয় জানেন, সিলেক্ট করার পরে এইখানে দেখুন নেম বক্সের মধ্যে আমরা একটা নাম দিয়ে দিলাম ডেটাবেস দিয়ে এন্টার মারলাম। তাহলে এই টেবিলটার নাম হয়ে গেল ডেটাবেস। ওকে, এবার চলে যাই পাশের সিটে। এইবার দেখুন এই জায়গাটা কিন্তু আসল, আমরা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানটা এবার আমরা
VLOOKUP ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আপনারা জানেন বন্ধুরা VLOOKUP ফর্মুলা, আমাদের চ্যানেলে VLOOKUP নিয়ে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমরা VLOOKUP অ্যাপ্লাই করব। এবার দেখুন কি করে করব, ইকুয়াল টু VLOOKUP আসলো। VLOOKUP এর পরে এইবার হচ্ছে লুকআপ ভ্যালু, মানে কোন নাম দিয়ে আমি সার্চ করব, এই লুকআপ ভ্যালু হচ্ছে আমার পাশের সেলটা, ওকে, কমা। এইবার চলে আসলো আমার টেবিল অ্যারে, টেবিল মানে কোন টেবিল থেকে ডেটাটাকে তুলবো, পাশের সিট, পাশের সিটের নাম আমার দেওয়া ছিল কি ডেটাবেস, তাহলে ডেটাবেস দিয়ে দিলাম। দেখুন ডেটাবেস বলতে বলতেই চলে আসছে অটোমেটিক্যালি, ওকে, কমা। এইবার কি আছে, এইবার আমাকে করতে হবে কি, দেখুন কি বলছে এখানে, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে আমার ডেটাবেসের মধ্যে দেখুন কোন কলাম থেকে আমার ডেটাটাকে তুলবো, ডেটাবেসের মধ্যে এটা দ্বিতীয় নাম্বার কলাম, দ্বিতীয় নাম্বার কলাম থেকে আমরা ডেটাটাকে তুলবো। তাহলে এখানে আমি দিলাম 2 নাম্বার কলাম, কমা। তারপরে এক্সাক্ট ম্যাচ, নিচে দেখুন এক্সাক্ট ম্যাচের জন্য ফলস, তাহলে দিয়ে দিলাম ফলস, আমার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার মারলাম। দেখুন সেই নামটা অটোমেটিক্যালি চলে আসলো। এইবার আমরা দেখুন 1 সেকেন্ডের মধ্যে সমস্ত ডেটা আমার ফিল আপ হয়ে গেল। এবার আপনারা চাচ্ছেন যে এটা কি করে হলো, আদৌ কি হয়েছে, তার জন্য কিন্তু আমরা একটা আগে থেকেই তৈরি করে রাখছিলাম, আপনাকে যেটা বললাম যে আমরা পাশে এর অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমরা, এই কোডটাকে আমরা পাশে লিখে রেখেছি। এবার দেখুন আপনাকে ম্যাচ করিয়ে দেখাই অ্যাকচুয়ালি হয়েছে কিনা। আচ্ছা, এই পাশের গুলোকে আমরা যা আপাতত হাইড করে দিই। এবার আমরা ম্যাচ করাচ্ছি, দেখুন এটা হচ্ছে আমরা ফর্মুলার মাধ্যমে নিয়ে এসেছি, আর এটা আমি আগে থেকে সেট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে দেখুন অটোমেটিক্যালি চলে আসলো, দেখুন অটোমেটিক্যালি চলে আসলো। অসাধারণ একটা ফর্মুলা, যার মাধ্যমে আমরা 1 দিন কি 2 দিনের কাজকে আমরা খুব সহজেই 1 মিনিটের মধ্যে আমরা করে ফেলতে পারলাম, জাস্ট একটা VLOOKUP ফর্মুলার মাধ্যমে। দেখুন এখানে আমার এমপ্লয়ি গুলোকে বাঁচলো যে কার সঙ্গে ম্যাচ হচ্ছে, যার সঙ্গে ম্যাচ হচ্ছে তার ডেটাটাকে তুলে আমার পাশের সিটে ফিল আপ করে দিল। ওকে, এই ফর্মুলাটা কিন্তু খুবই কাজে লাগবে আপনাদের যে কোনো কাজের জন্য। তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ট্রিক্স আপনাদেরকে সামনে বারবার করে নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।